যদি এমন হয় যে একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, যখন একটা বাহুর মান আমাদের বের করতে বলছে, তাইলে আমাদের পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা অন্য যে বাহুটা বাকি থাকবে ওটার বাহুটার মান বের করে ফেলতে পারবো। কিন্তু যদি এমন হয় যে যেকোনো একটা বাহুর মান দেওয়া এবং একটা কোণের মান দেওয়া, তাইলে কিন্তু আমরা এই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এর মানটা বের করতে পারবো না, অন্য বাহুগুলোর মান বের করতে পারবো না। অথবা যদি এরকম হয় যে দুইটি বাহুর মান দেওয়া আছে কিন্তু একটা কোণের মান বের করতে বলছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই যে পিথাগোরাসের সূত্র আছে সেটা দিয়ে আমাদের যে কোণের মান সেটা বের করতে পারবো। এই জন্য আমাদের মূলত করতে হবে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, সাইন, কোসেক এবং কস, সেক, ট্যান, কট, এইসব যে অনুপাত আছে এই অনুপাত গুলো দিয়ে বের করতে হবে। আর এই জন্য আমাদের ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে, অনুপাতের যে সূত্রগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। এই ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো এগুলো জানার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেরকম ধরো সাইন থিটা এর বিপরীত আছে কোসেক থিটা, আবার কস থিটা এর বিপরীত আছে সেক থিটা, আবার ট্যান থিটার বিপরীত আছে কট থিটা। প্রথমে আসি আমরা সাইন থিটা। সাইন থিটার সমান বলতে পারি লম্ব বাই অতিভুজ, কিন্তু এটা আমরা অনেক সময় ভুলে যাই যে কোন সময় লম্ব বাই অতিভুজ হইবে, আবার কস থিটার সূত্র কি হবে, এরকম ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এইভাবে একটু মনে রাখতে পারি যে সাগরের লবণ অনেক অতিভুজ, অর্থাৎ সাগরের দ্বারা সাইন থিটা, লবণ ধারা লম্ব, আর অনেক ধারা অতিভুজ। এভাবে মনে রাখতে পারি সাগরের লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। এখন আমরা সাইন থিটাটা পেয়ে গেলাম। এখন আমরা জানি যে সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান তাহলে কি বলতে পারি আমরা, সাইন থিটাটা আমরা মনে রাখতে পারলে এমনিতেই কোসেক থিটাটা পেয়ে যাবো। কিরকম, সাইন থিটা সমান আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, এভাবে। তারপরে আমাদের কি কস থিটাতে আসি। কস থিটার ক্ষেত্রে এরকম যে কবরে ভূত অনেক, কবর দ্বারা কস, তারপর আছে ভূত দ্বারা বোঝায় ভূমি, আর অনেক দ্বারা অতিভুজ। তাহলে কি হলো, এরকম দাঁড়াইলো কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। এখন আমরা কস থিটা পাইলে আমরা কি জানি, কস থিটার বিপরীত হলো কি সেক থিটা। কস থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ ভাগ ভূমি। এখন বাকি হলো আমাদের ট্যান থিটা। তাহলে ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, টেরা লম্বা ভূত। তাহলে এই জায়গায় টেরা মানে কি ট্যান, আর লম্বা মানে লম্ব, আর ভূত মানে কি ভূমি। তাহলে এই জায়গায় এরকম হয় যে ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের ট্যান থিটার সূত্র পেয়ে গেলাম, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আমরা কি জানি ট্যান থিটা অবশ্যই কি কট থিটার বিপরীত, অথবা এভাবে বলা যায় কট থিটার বিপরীত কি ট্যান থিটা। তাহলে যাই হোক, আমাদের ট্যান থিটা সমান যদি লম্ব ভাগ ভূমি হয়, তাহলে অবশ্যই কট থিটা সমান হবে কি, কট থিটা সমান হবে ভূমি ভাগ লম্ব। তাই আমাদের এই সূত্রগুলো গেল যে কিভাবে আমরা একটা বাহুর মান দেওয়া থাকলে বা একটা কোণের মান দেওয়া থাকলে কিভাবে আমরা অন্য যে বাহুগুলো সে মান বের করতে পারি, অথবা যে একটা দুইটা বাহুর মান দেওয়া আছে একটা কোণের মান বের করতে হবে কিভাবে।